হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জেম কম্পিউটার ফেয়ার থেকে আমি মাহিন আছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার গত ভিডিওতে দেখেছেন উইন্ডোজ 7, 8, 10 কীভাবে আপনারা পেন ড্রাইভে বুটেবল করবেন, কীভাবে ডাউনলোড করবেন। ডেল বা এসপি ল্যাপটপ বুটেবল পেন ড্রাইভ দিয়ে কীভাবে আপনারা উইন্ডোজ করবেন। ব্যাকডেটের যতগুলো ল্যাপটপ আছে তা কিন্তু সাধারণত আপনার উইন্ডোজ 7, 10 যাই হোক না কেন সেটা লেগেন্সি মোডে হয়ে থাকে। এখন যত দিন যাচ্ছে এখন আপডেট ল্যাপটপগুলোয় আপনার ইউএফএফ এই মোডে যদি আপনি না দেন তাহলে হয়তো অনেক ফিচার্স থেকে আপনি হয়তো বঞ্চিত হতে পারেন। ঠিক আছে, তো এখন বর্তমানে প্রতিটা ল্যাপটপ, যেমন আমি আপনার সামনে দুইটা ল্যাপটপ নিয়ে আছি, একটা এইচপি একটা ডেল। এখন দুইটা বুটেবল করতে গেলে দুইটার ফাংশন হয় দুই রকম, তখন আপনি কি পেনে পড়তে পারবেন। যার কারণে হচ্ছে আপনার যেই ডিভাইসটা সেই ডিভাইসের সাথে ম্যাচ করে কিভাবে আপনি কাজ করবেন সেটা দেখানোর জন্য খুবই সহজ পন্থা আমি আপনাদের কাছে নিয়ে আসছি। ঠিক আছে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, ডেল ল্যাপটপটা কিভাবে আপনি ইউএফএফ মোড থেকে আপনি বুটেবল করবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেটা করবেন, আপনি আপনার ডিভাইসটা রিস্টার্ট করবেন এবং এর আগে আপনার যে পেন ড্রাইভটা আপনি বুটেবল করেছেন সেই পেন ড্রাইভটা, যেমন আমি এটা বুটেবল করেছি, এটা আপনি লাগাবেন বা আপনি এটা কি করতে পারেন, রিস্টার্ট দিয়েও লাগাতে পারেন। ঠিক আছে, তো আমি লাগাই রিস্টার্ট দিচ্ছি। ডেলের ক্ষেত্রে সবসময় যেটা হয়, আপনি F2 বাটন, F2 বাটনটা প্রেস করতে থাকবেন। F2টা হচ্ছে দিলে আপনি ডাইরেক্ট হচ্ছে আপনার এটা বোর্ড যে ডিভাইসটা, বোর্ড ডিভাইসে আপনি চলে যাবেন। ঠিক আছে, তো এখানে দেখবেন অনেক সময় হয় কি, যে ব্যাকডেটের কিছু পিসি আছে যেগুলোতে লেগেন্সি করা থাকে, তখন আপনি বোর্ড ডিভাইসে যখন ঢুকবেন তখন আপনি কিন্তু এটার টোটাল ডিটেলটা দেখতে পারবেন। এটা কবে অ্যাসেম্বলি হয়েছে, কবে আপনার ফার্স্ট ইউজার কতদিন ইউজ করেছে। ঠিক আছে, যেমন দেখেন আমার ডেলের এই ল্যাপটপটা আমি দেখতে পাচ্ছি সিস্টেম ইনফরমেশন আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমার ম্যানুফ্যাকচারের ডেট হচ্ছে কত 2013 সালের, আর এখন 2021 সাল চলে। তার দ্যাট মিনস হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এটা কতটাই বা ব্যাকডেটের। ঠিক আছে, বা আপনি এখানে ডিটেইলি এখানেও দেখতে পারবেন যে i5 4th জেনারেশন। যাই হোক, আমাদের যেটা সেটা আগে আমরা দেখি। তো প্রথমত হচ্ছে আপনার বোর্ডে যাব আমরা। বোর্ডে দেখেন আমি বোর্ডে চলে গেলাম। বোর্ড সিকিউরিটি, এবং এখানে দেখেন আমার এখানে একটা আছে লেগেন্সি, একটা ইউএফআই। ঠিক আছে, যখন এখন আমি বুট করব কিসে, লেগেন্সি যদি থাকে ওকে, আমি ইউএফআই সিলেক্টটা করে দিব। ঠিক আছে, যেহেতু আমার এখন পেন ড্রাইভটা লাগানো আছে, দেওয়ার সাথে সাথে দেখেন উইন্ডোজ আমার যে পেন ড্রাইভটা লাগানোর সাথে সাথে পেয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই সময় অনেক সময় হয় কি আপনার লেগেন্সি করা থাকে, অনেকটা ইউএফ করা থাকে, তো আপনি এটা সিলেক্ট করে নেবেন। দেখলো আপনি বুটেবল করেছেন কিন্তু সেটা আপনার লেগেন্সি মোডে সিলেক্ট করা আছে, তাহলে কিন্তু আপনি উইন্ডোজ করতে পারবেন না। ঠিক আছে, তো যাই হোক আমরা এটা করলাম। এখন আমি কি করব, এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই অ্যান্ড এক্সিট। এখন এক্সিটটা দেওয়ার পরে আমার এখানে অটোমেটিকলি দেখেন কি আসে, এবং এখানে অনেক সময় বলবে যে প্লেস এনি কি, এটা বলতে পারে, আবার ম্যাক্সিমাম টাইমে নাও বলতে পারে। ঠিক আছে, এটা সাধারণত হচ্ছে ইউএফ মোডে করলে অনেক সময় ব্যাকডেটের পিসিটা এরকম আসলেও আসতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই। ঠিক আছে, অলরেডি কিন্তু উইন্ডোজটা চলে আসছে। এখন আমি শুধু স্টেপ বাই স্টেপ যদি করি, তাহলে আমার এটা সেট আপ হয়ে যাবে। তো এখন নেক্সট করে দিলেই কিন্তু আমার এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে এসপি ডেল ল্যাপটপটা কিভাবে আপনি বুটেবল থেকে শুরু করে A to Z কিভাবে করবেন সেটা দেখানো হলো। তো আমি নেক্সট যেটা চলে যাই সেটা হচ্ছে ডাইরেক্ট আমার এইচপি ল্যাপটপটায়। কেমন, আমার এইচপি ল্যাপটপটা আমি বুটেবল করে, এটা আমার উইন্ডোজ 7 আছে, এটা আমি 10 করব। তো আমি এটার ভিতরেও সেম পেন ড্রাইভ ইনস্টল করছি। আমি পেন ড্রাইভটা ইনস্টল করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আমি এটা কি করব, রিস্টার্ট দিব। সেম থিঙ্কিং এই, যা শুধু ওইটার ক্ষেত্রে আমার যেটা করতে হয়েছে F2 প্লেস করতে হয়েছে, আর এখন আমি কি প্লেস করব, আপনার ESC। ESC এই বাটনটা প্লেস করলেই হবে।
হ্যাঁ, তাহলে এটা বোট মোডে চলে যাবে, কারণ এক একটা এই দেখেন এখানে বলে দিয়েছে। এবং যখন আপনার এই যে ইন্টারফেসটা চলে আসবে তখন আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কি কি করতে হবে। দেখেন ওইটার ভিতরে আমি দেখতে পেয়েছি এটা কত আগে বের হয়েছে, এটার ভিতরে কিন্তু সেম অপশন আছে। দেখেন সিস্টেম ইনফরমেশন, আপনার ইনফরমেশনটা পেয়ে যাবেন। এটা হচ্ছে 18 সালে বের হয়েছে। হ্যাঁ, তো এবং এটা হচ্ছে i5 6th জেনারেশন। সো আমি একটু ব্যাগে যাচ্ছি। তো এখন আমি যেটা কাজ করবো সেটা বুট মেনুতে যাবেন। বুট মেনুতে যদি যান তখন এখানে দেখবেন অলরেডি UEFI আমি যে পেইন্ট অ্যাপটা ইনস্টল করেছি সেটা ওই যে প্রথমেই চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি এটা একটু দেখাই যে এটা অনেক সময় নাও আসতে পারে। তখন আপনি কি করবেন, যেটা হচ্ছে যে বায়োস সেটআপ, ঠিক আছে, বায়োস সেটআপে যাবেন এবং এখান থেকে অ্যাডভান্সে চলে যাবেন। দেখেন অ্যাডভান্সে এখানে যেটা হচ্ছে ইউএফ একটা সিলেক্ট করা আছে, মানে ইউএফ মোডেও চলবে, আমার লেগেন্সি মোডেও চলবে। এখন আমি যদি চাই আমার লেগেন্সি দরকার নেই, তো আমি লেগেন্সি যখন এখান থেকে উঠাই দেই, সে আমি এটা উঠাই দিলাম যে আমার এটা লেগেন্সি এখানে দরকার নেই, শুধু আমার ইউএফ হলেই চলবে। দ্যাটস ইট, আমি এটা উঠাই দিলাম। তখন আমি যখন ব্যাকে যাব তখন আমি দেখতে পাবো শুধু ওই একটাই কিন্তু আছে। নাও সেভ চাচ্ছে, আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আপনার সেম ইসেই থাকবে। তখন আপনি যেটা করবেন আবার আপনার আগের মতো ESC বাটনে প্রেস করবেন। ESC বাটনটা প্রেস করার কারণে আমার এটা আগের মতো আবার ইন্টারফেস চলে আসছে। এবার দেখেন আমি বোট মেনুতে যাচ্ছি, এবার কিন্তু লেগেন্সিটা নাই, শুধু UEF সিলেক্ট করা আছে, ঠিক আছে। তো আমার প্রথম আমরা যেহেতু লেগেন্সি করবো প্রথমটাই, যেহেতু আমার পেন ড্রাইভটা আমি এটা সিলেক্ট করে দিলাম। দ্যাটস ইট। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে প্লেস এনে কি অনেক সময় মানে চাইতেও পারে আবার নাও চাইতে পারে। সো আমি দিলাম। অলরেডি দেখেন চলে আসছে। তো তারপরে যেটা আছে এখানে আপনি কি করবেন, এটা নেক্সটে চলে যাবেন। নেক্সটে যাওয়ার পরে ইনস্টল দিয়ে দিবেন। আহামরি কঠিন কিছুই না, উইন্ডোজ সেটআপটা খুবই ইজি একটা ওয়ে। আমার এই উইন্ডোজটা কমপ্লিট করার পরে অনেক সময় দেখা হয় যে উইন্ডোজ দেওয়ার পরেও অনেক ড্রাইভার মিসিং থাকে। তো তারপর হচ্ছে আপনি অ্যাকসেপ্ট দিবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট দিলাম অ্যান্ড নেক্সট। অ্যান্ড আপনি যদি আপনার পিসিটা শুধু যেটা আছে সেটাই থাকবে, বা শুধু এটা আপগ্রেড করবেন সেটার জন্য আপনি উপরটা সিলেক্ট করতে পারেন। আর যেহেতু কাস্টমস করবেন যে আপনার এখানে কিছুই দেবেন, যেমন আমার এটা সম্পূর্ণ পার্টিশন করব, তখন আমি এটা ডিলেট দিয়ে দিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে ডিলেট প্রথমটা, এবং দ্বিতীয়টাও ডিলেট। হ্যাঁ, এবং হচ্ছে আমার এটা যেহেতু 256 SSD, এখন আমি কি করব, নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমার স্পেস দিব। যেমন প্রথমটা যদি 100 GB দিয়ে থাকি, 1 লাখ, দ্যাট মিনস 100 GB, ঠিক আছে। কন্ট্রোল পি দিয়ে আমি করে দিলাম, সরি আল্টা পি দিয়ে আমি করে দিলাম। সো ওকে, আমার প্রথম নোটটা কিন্তু কমপ্লিট। এখন যে দ্বিতীয় যেটা আছে, আমি যদি এটাও সেম ভাবে করতে চাই হয়ে যাবে। সো আপনার পার্টিশনটা কমপ্লিট। নাও আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড হচ্ছে নেক্সট। অলরেডি এখন আমার এটা উইন্ডোজ নেওয়া শুরু করবে। এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট যা কাজ এখন ওই বলে দিবে আপনার কি কি কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে যে আপনি যখন উইন্ডোজ সেট আপ করবেন অবশ্যই চার্জে লাগানো অবস্থায় আপনি এটা চেষ্টা করবেন, কেননা অনেক সময় হয় কি আপনার লোডশেডিং হতে পারে বা আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যেতে পারে, তখন কিন্তু আবার প্রথম থেকে করতে হবে। এটা কিন্তু একটা এক্সট্রা পে। উইন্ডোজটা হচ্ছে পার্সেন্টেজটা কমপ্লিট হচ্ছে, তার মধ্যে একটা কথা বলে নিই। এরপরে যেটা হচ্ছে শুধু একটা উইন্ডোজ করলেই যে একটা ল্যাপটপ সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় এমন কিন্তু নয়। এরপরে যে কাজটা করতে হয়, যদি এসপি, ডেল, লেনোভো যে কোনো ল্যাপটপ হোক না কেন, আপনি দুইটার মাধ্যমে আপনি আপনার মানে ড্রাইভারগুলো দিতে পারেন। ড্রাইভার বলতে কি, যেমন হচ্ছে আপনি একটা নতুন ল্যাপটপ যখন কিনবেন তখন তার সাথে একটা সিডি দেয়, যে ড্রাইভার প্যাক দিয়ে দেয়, আপনি ওইটা দিয়ে কাজ করতে পারেন। এছাড়া যেটা আপনি করতে পারেন যে আপনার অল ড্রাইভার বলতে একটা প্যাক আছে, সেটা নামাতে পারেন। সেটা সবগুলোই কাজ করবে, কিন্তু জেনুইনলি সফটওয়্যারগুলো যদি আপনি দেন সেটা হচ্ছে ওভারঅল বেস্ট।
এখন কথা হচ্ছে আপনি জেনুইন সফটওয়্যারগুলো কোথায় পাবেন। ঠিক আছে, আমার উইন্ডোজটা কমপ্লিট হওয়ার পরে আমি আপনাকে দেখাই দিচ্ছি জেনুইন উইন্ডোজটা কিভাবে পাবেন, জেনুইন ড্রাইভারগুলো কিভাবে পাবেন। কেননা প্রতিটা পার্টসের জন্যই কিন্তু আলাদা আলাদা সফটওয়্যার আছে। যেমন দেখা গেল যেমন এই ল্যাপটপটায় ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ফিঙ্গারপ্রিন্টটা যখন আপনার কাজ করতে চাইবেন, অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা কাজ যদি না করে আপনি ওয়েবসাইট থেকে আপনার যেমন ল্যাপটপটার মডেল দিয়ে অরিজিনাল সফটওয়্যারটা নামায় নেবেন, তাহলে দেখবেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে। অনেক সময় ক্যামেরা কাজ করতে চায় না, তখনও সেই সেম প্রসেসিং আপনি ওখান থেকে কীভাবে ডাউনলোড করবেন আমি দেখাই দিব। কেমন? আমাদের এটা চলে আসে। তো এটা আসার পর সাধারণত হচ্ছে আপনি এটা যখন নেট কানেকশন দিবেন অটোমেটিকই করবেন, আপাতত শুধু ইয়েস করে যান। এখন আমরা যা সেট করতেছি সব অ্যানাদার কান্ট্রি সেট করছি। এখানে একটা বিষয় আছে, এখন যখন আপনার নেট চাইবে আপনি ভুলেও নেট কানেকশনটা দিবেন না, কেননা দেওয়ার পর আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইবে, হ্যাঁ আপনাকে একটু পেইন দিবে, দরকার নেই, আপনি জাস্ট বলে দিবেন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট। ঠিক আছে, তারপর আপনি আপনার মতো করে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিলেন। পাসওয়ার্ড যদি চান দিতেও পারেন, নাও দিতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একান্তই আপনার বিষয়। নো অ্যাকসেপ্ট। অলরেডি দেখেন আমার উইন্ডোজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। যদি মনে করেন যে আপনার বন্ধুদের উপকার আসবে, ভিডিওটি শেয়ার করবেন। আর যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। কেমন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।